একদল যুবক প্রতিপক্ষের কোর্ট পার হতে প্রাণপণ ছুটছে, আর অন্য দল তাদের আটকাতে তৈরি করছে মানব দেয়াল। হাডুডু বা কাবাডির সঙ্গে কিছুটা মিল থাকলেও গাদন খেলায় নিজস্ব নিয়ম আর উত্তেজনা রয়েছে, যা মুগ্ধ করেছে মাঠের হাজারো দর্শককে। আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলা থেকে হারিয়ে যাচ্ছে অনেক চেনা দৃশ্য। স্মার্টফোনের নীল আলোয় বন্দী বর্তমান প্রজন্ম হয়তো জানেই না একসময় বিকাল হলেই গ্রামের ধুলোমাখা মাঠে কতটা উত্তেজনা ছড়াতো দেশীয় খেলাগুলো। তবে সেই স্মৃতি আবারও ফিরে আনলো মেহেরপুরের যুব সমাজ। গাংনী উপজেলার নওয়াপাড়া মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলা। খেলার ধরন দেখে অনেকে বিভ্রান্ত হলেও এটি সেই মাটির খেলা গাদন। স্থানীয় যুব সমাজের আয়োজনে ১৬ দলীয় এই টুর্নামেন্টের ফাইনাল ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। নোয়াপাড়া ও আশেপাশের গ্রাম থেকে নারী পুরুষ শিশু বৃদ্ধ মিলিয়ে হাজারো মানুষ ভিড় জমান খেলার মাঠে। যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটাতে এমন আয়োজন যেন গ্রামবাসীর কাছে এক পলাশ বৃষ্টির মতো। এই খেলাটা অনেক আগে ছিল আমাদের গ্রামগঞ্জে, বিশেষ করে এই খেলাটা একটা ঐতিহ্যবাহী খেলা ছিল। এখনকার এক খেলা, এখনকার এক খেলা, এখন দিন গেলে নতুন নতুন খেলা উঠছে। হ্যাঁ, এর আগে আমরা যখন ছোট ছিলাম তখন খুব ঐতিহ্যবাহী একটা খেলা ছিল। টেলিভিশন বা এই মোবাইলের যে সয়লাভ আমাদেরকে, আমাদের যুবক সম্প্রদায়কে অনেকটা ক্ষতির ভিতরে রেখেছে। এই কারণেই এই খেলাগুলো মনে হয় দিন দিন আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। এই খেলাটা অনেক পূর্বে ছিল, যেহেতু আমরাও ছোটবেলায় খেলেছি। এই খেলার মাধ্যমে সকল যুবকদের স্বতঃস্ফূর্তি চলে আসুক, তাদের মনে আনন্দ আসুক। এক সময় শরীর ও মন সুস্থ রাখার জন্য গ্রাম বাংলার প্রতিটি পাড়া মহল্লায় গাদন খেলার প্রচলন ছিল। দৌড়, দম আর শক্তির এই পরীক্ষায় মেতে থাকতো তরুণরা। কিন্তু সময়ের পরিবর্তনে ও যুব সমাজের মধ্যে মাদক ও মোবাইল ফোনের আসক্তি বাড়ায় ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী খেলাটি। খেলাধুলা মানে হচ্ছে আনন্দ, বল, শক্তি সবকিছু প্রয়োগ করতে হয়। আমাদের মেহেরপুর জেলার বাইরেও খেলা খেলেছি ইনশাল্লাহ। ধর্মদা গ্রাম থেকে, দৌলতপুর ধর্মদা গ্রাম থেকেও আমরা প্রাইজ নিয়ে এসেছি। মাঠের লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিতে নারাজ। আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গড়ায় খেলা। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে স্বাগতিক দল। কুষ্টিয়ার ধর্মদাহ একাদশকে ৩-০ সেটে পরাজিত করে শিরোপা অর্জন করে নোয়াপাড়া একাদশ। আমাদের প্রথম থেকে আশা ছিল যে এই ট্রফিটা আমরা চেষ্টা করব, অবশ্যই আমরা চেষ্টা করবো। বাকি খেলা হার জিত আছেই, তবে আমরা সবাই এখন মানে আমাদের প্রচেষ্টাকে সাফল্য পেয়েছি, এই জন্য সবাই আনন্দিত। গ্রামীণ খেলা হলেও এর আয়োজনে কোনো কমতি ছিল না। ছিল রেফারি, ছিল সুনির্দিষ্ট নিয়ম কানুন। গাদন খেলার নির্ধারিত নিয়ম ও নির্দেশনা মেনেই সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা পরিচালনা করা হয়, যা প্রশংসা কুড়ায় উপস্থিত দর্শকদের। এই খেলাটা হচ্ছে গাদন খেলা বলা হয়। এই খেলাটাতে এই যে দড়িটা দেওয়া আছে, এই দড়িতে বাঁধলে মনে করবেন পুর, এই সাইডে হাতে কালি দেওয়া আছে, কালিতে হাতে ঠেকলেই সে মার, এবং এইখানে ঢুকে ওইখানে গেলে না আপনার ফুল হবে। কেবল একটি টুর্নামেন্ট নয়, বরং হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাদন খেলাকে পুনরুজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। আয়োজকরা স্বপ্ন দেখছেন প্রযুক্তির আসক্তি ছেড়ে তরুণরা আবারও ফিরবে খেলার মাঠে, মুখর হবে গ্রামের বিকেলগুলো। আমরা নতুন প্রজন্মের ভিতরে আপনার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে এবং ঐতিহ্যবাহী যে গাদন টুর্নামেন্ট বা যে গাদন খেলা, সেটির পুরাতন রূপ ফেরত নেওয়ার লক্ষ্যে আমরা এই টুর্নামেন্টকে আয়োজন করেছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার চর্চা এভাবেই বেঁচে থাকুক প্রজন্ম থেকে প্রজন্ম। যান্ত্রিকতার ভিড়ে হারিয়ে না যাক আমাদের শেকড়ের সংস্কৃতি। নোয়াপাড়া মাঠ থেকে এমন প্রত্যাশাই ছিল সবার। সাইফুল্লাহ আল হেলাল, এটিএন বাংলা।